সকলকে জয় যিশু। আজকে আমরা সকলে গির্জায় আসার দিন। আজকে তলপত্র রবিবার, সবাই গির্জায় যায়, তলপত্র নিয়ে হোসানা বলে আমরা মিশা অর্পণ করি। আজকে রবিবারে যিশু যাতনা ভোগের রবিবার বলেও ডাকা হয়, কারণ আজ আমরা যাতনা ভোগের সব কাহিনীগুলো শুনব। আমরা আজকে এই তলপত্র রবিবারে আমরা পূর্ণ সপ্তাহের মধ্যে আছি। পূর্ণ বৃহস্পতিবার, পূর্ণ শুক্রবার, পুনরুত্থান রবিবারে সমাপ্ত হয়। প্রিয়জনেরা, আমরা এই পূর্ণ সপ্তাহে এই তলপত্র রবিবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যিশু যাতনা ভোগের কথাও শুনি। যিশু জেরুসালেমে যাচ্ছে। সবসময় যিশু বলতো, আমি জেরুসালেমে যাচ্ছি, মানে হচ্ছে আমি যন্ত্রণা ভোগের জন্য মৃত্যুবরণ করতে যাচ্ছি। শিষ্যরা কখনো কখনো বুঝতে পারছে না, তাই জেরুসালেমে যাবার যিশু আয়োজন করার সময় বলল, আমি একটা গাথাকে চাই। তারা কি হলো, একটা গাথাকে বেছে নিয়ে তার পিঠে কাপড় মেলে যিশুকে বসায়। সবাই বলে হোসান্না হোসান্না হোসান্না। খুব আনন্দ। হোসান্না মানে গড সেভ আস, ঈশ্বর আমাদের বাঁচাও। তাই তারা হোসান্না বলে স্বাগত জানার মতে একটা কারণ ছিল। জেরুসালেমে মন্দিরের কাছাকাছি রোমা সাম্রাজ্যের একটা শিবির ছিল। এই শিবিরে সবসময় সৈন্য থাকে। জেরুসালেম রোমা সাম্রাজ্যের আন্ডারে আছে, মুক্তি দরকার। তারা দেখলো যিশু অনেক অলৌকিক কাজ করে, যিশু রাজ্য স্থাপন করে স্বর্গ রাজ্যের কথা বলি, এক্ষুনি হবে। এরা ভাবছিল পৃথিবীর একটা রাজ্যের কথা। তারা ভাবছিল যিশু এবার যাবে, তার অলৌকিক কাজ দ্বারা, তার শক্তি দ্বারা, ঈশ্বরের শক্তি দ্বারা রোমান সাম্রাজ্যের সমস্ত আধিপত্য ছিন্ন ভিন্ন করে ইহুদিদের একটা পার্থিব রাজ্য স্থাপন করে দেবে। এই আশাই ছিল তারা জেরুসালেমে যাওয়া। কিন্তু যখন যিশু এই শিবিরের দিকে যাওয়ার রাস্তা দু ভাগ হয়, একটা মন্দিরের দিকে, একটা শিবিরের দিকে। এই জাংশনে যখন আসলো, যিশু শিবিরের দিকে যায় না, সোজা মন্দিরের দিকে যায়। তার জন্য তারা দুঃখ পেল। আরে বাবা, কি হলো? যিশু মন্দিরে গিয়ে সেখানে প্রবেশ করে। তোমরা কখনো চিন্তা করেছো কেন যিশু মন্দিরে গিয়েছেন আজকে দিনে? ইহুদিদের বড় একটা পার্বণ আছে, পাস্কা পর্ব। পাস্কা পর্বে একটা মেষ শাবক কাটা হবে। এই মেষ শাবক ওরা জবাই করে এর মাংস এরা আগুনে ঝলসে কামের বিহীন রুটির সঙ্গে খায়, স্মরণ করে মিশর দেশে বের হওয়া পাস্কা, পেসাখা অথবা পাস্কা অথবা এগিয়ে যাওয়া, শত্রু বিনাশ করা ব্যক্তি থেকে মুক্তি পাবার জন্য মেষশাবকের রক্ত দরজায় লাগিয়ে ভিতরে থেকে মাংস খাওয়ার পরে ওই রাত্রি ওরা পুরা মিশর দেশ ছেড়ে কানান দেশে রওনা হলো। ওটাকে পাস্কা বলে। প্রিয়জনেরা, এই পাস্কার এই রবিবারে কেন যিশু মন্দিরে যাচ্ছে? ইহুদি নিয়ম অনুসারে সকল পরিবার জেরুসালেমে মন্দিরে যাজকের কাছে পাস্কা মেমনা, পাস্কা বলি করা ছাগলকে, শাবককে নিয়ে আসতে হবে। পুরোহিতের কাছে দেখাতে হবে। পুরোহিত তারপরে এটা বেছে নেবে। সোমবারে এই মেষ শাবককে বেছে নেওয়া দিন। তারপরে যারা যে নিয়ে আসে, যাজক দেখে কোনো খুঁত, কোনো বুলি রেখা, কোনো কিছু আছে, তাহলে বেচবে না, ওরা ছেড়ে দেবে। 1 বছরে থাকতে হবে। তার জন্য যাচাই করার দিনগুলো এই তলপত্র রবিবার। তা যিশু যদিও গাধার পিঠে বসে যায়, নিজেকে মহাযাজকের কাছে দেখা দিচ্ছে, আমি বলি অর্পণ করা মেমনা, ঈশ্বরের মেষশাবক, প্রসেন্ডিং অফ দ্য ল্যাম্ব। যিশু নিজেকে সমর্পণ করে দিচ্ছে। তারপরে যিশু কি করলেন? দ্বিতীয় কাজটা করেছেন। যিশু স্বর্গরাজ্য স্থাপন করতে আছে, মরণের দিন এসে গেছে। তাই যিশু স্বর্গরাজ্য থেকে শয়তানকে বিদূরিত করার জন্য সেখানে একটা গাছে, ওই ফিগ ট্রি গাছকে, ডুমুর গাছকে যিশু সমূলে শুকিয়ে দিয়েছে।
আর তোমার কাছে ফল যেন না ধরে। আমার চিন্তা করছে কেন যিশু এই ডুমুর গাছকে এরকম করেছিল। এর কারণ হচ্ছে আপনারা জানেন বাইবেলে 12 পদ শুনি 11 অধ্যায় মার্ক মঙ্গল সমাচার। পরদিন তারা বেথানিয়ে ছেড়ে চলে আসার সময় তার ক্ষুধা পেল। তিনি দূর থেকে পাতায় ভরা একটু ডুমুর গাছ দেখে তা থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখবার জন্য কাছাকাছি গেলেন, কিন্তু কাছে গিয়ে পাতা ছাড়া আর কিছুই পেলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটিকে বললেন, কেউ যেন তোমার ফল আর কখনো না খেতে পারে। কথাটা শিশুরা শুনতে ওই ডুমুর গাছ সমূলিয়ে শুকিয়ে গেল। আপনারা জানে কেন যিশু ডুমুর গাছকে এই শাস্তি দিয়েছে? আদি পুস্তকে 3 অধ্যায় দেখো, আদম হওয়াকে ফলানো গাছের ফল ছিল ডুমুর গাছ। মানে হচ্ছে মানুষকে ভুলিয়েছে, ডিসেপটিভ ট্রি, ট্রি অফ ডিসেপশন। মানুষকে ভোলায় স্বর্গ রাজ্যে, যিশু রাজ্যে কেউ কাউকে ফলাবে না। সমস্ত ডিসেপশন ফলানো সবকিছু দূর করে দিয়ে যিশু চলে আসছে। তারপরে মন্দির পরিষ্কার করছে, তখন সবাই যিশুকে ঘৃণা করতে শুরু করলো, কারণ যিশু সবাইকে ঘৃণার পাত্র করেছে। কেন যিশু এরকম করেছে তোমরা জানো? যিশু যদি এই কাজ না করে, ওরা যদি যিশুর বিপক্ষে না দাঁড়ায়, ক্রুশে মৃত্যু হবে না। কেউ কি যিশুকে সাপোর্ট করে লোকেরা আছে, তারা বলবে যিশুকে মেরে ফেলতে নেই, তাহলে পরিত্রাণ করাতে পারবে না। তার জন্য সবাই চোখে যিশু ঘৃণার পাত্র হতে দিল। এটাও তার করুণা, যেন সবাই এক স্বরে যেন বলে যিশুকে ক্রুশে দাও, ক্রুশে দাও, যেন যিশু এই ক্রুশীয় মূর্তি দ্বারা আমাদের পরিত্রাণ দান করতে পারে। প্রিয়জনেরা, এই পুণ্য দিনে আজকে তল্পদ রবিবারে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যেন খ্রিস্ট যিশু আমাদের মনোমন্দির, আমাদের শরীর মন্দির পরিশুদ্ধ করে, আমাদের ডিসেপটিভ স্পিরিট, আমাদের নিজেকে ঠকা, নিজেকে ফলানো সবকিছু দূর করে আমরা নিজেরাই প্রভুর কাছে সমর্পিত একটা মেষশাবক হয়ে যায়। যিশুর সঙ্গে, যিশুর জন্য আমরা যেন জীবন যাপন করতে পারি। এ তল্পদ রবিবারে শুধু হোসান্না মাত্র না, প্রভুকে বাঁচাও মাত্র না, আমরা চেষ্টা করে আমাদের মনের মন্দির, আমাদের হৃদয় মন্দির পরিশুদ্ধ করে যিশুর সঙ্গে থাকতে, যিশুকে গ্রহণ করতে। এ তল্পদ রবিবারে আপনারা সকলের জন্য প্রার্থনা করি, আশীর্বাদ করি। প্রিয়জনেরা, সবাই যেন পাপ স্বীকার করে নিজে কুপথ থেকে ছেড়ে প্রভুর সঙ্গে থেকে অনন্ত জীবনের যিশুর এই পবিত্র কর্মক্রিয়া, যিশুর এই কাজকর্ম, যিশুর এই পরিত্রাণের কর্ম আমরা সহভাগী হয়ে ধন্যবাদ জানাই। প্রভুর কাছে প্রার্থনা করি, যিশু আমাদের জন্য মরণ বরণ করা তোমার এই লাভ স্টোরি, এই স্নেহের কাহিনী, আমাদের জন্য মৃত্যু বরণ করে, আমাদের জন্য শাস্তি বহন করে আমাদের মুক্তি দেবার এই কর্ম কাহিনী আমরা কখনো ভুলে যাই না। প্রভু, আমরা চেষ্টা করি আপ্রাণ তোমার সঙ্গে বিশ্বস্ত থেকে স্বর্গে তোমার শ্রীমুখ দর্শন পেতে এবং তোমার সঙ্গে স্বর্গে খেতে বসতে কৃপা আমাদের সকলকে দান করো। এই জগতে তোমার রাজ্য স্থাপন করো প্রভু। আমরা যেন সকলে তোমার রাজ্যের প্রবেশ করে তোমার সঙ্গে আমরণ বিশ্বস্ত থেকে আনন্দ ভোগ করতে পারে, এই আশায় এ তল্পদ রবিবারে প্রার্থনা করি। প্রভু, তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা একসাথে এই পুণ্য সপ্তাহে প্রবেশ করি, প্রভুর সঙ্গে থেকে আনন্দের সঙ্গে, প্রার্থনার সঙ্গে আমরা নিজেকে পরিশুদ্ধ করে বাছাই। প্রভু, তোমাদের সকলকে সাহায্য করুন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন।